রাজধানীর পশুর হাটে ক্রেতার চেয়ে পশুর সংখ্যাই বেশি। বড় সাইজের গরু বিক্রি হচ্ছে কম, ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা রয়েছে কিছুটা বেশি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও পশুর হাটে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, পশু বেচা বিক্রি কেমন চলছে এবং আগামীকাল তো ঈদ, তো এই পশু বেচা বিক্রি নিয়ে ক্রেতা বিক্রেতাদের এখন কি প্রতিক্রিয়া? রেনুমা, আপনি যেটি বলছেন আসলে যে পশুর হাটে ছোট বা মাঝারি সাইজের গরুর যে চাহিদা রয়েছে সেটির তুলনায় বড় আকৃতির যেসব গরু সেই গরুগুলোর চাহিদা খুবই কম। আমার পেছনে যেই গরুটি দেখতে পাচ্ছেন 1200 কেজি ওজনের একটি গরু, এটির নাম রাখা হয়েছে কালো মানিক। এটি প্রথম দিকে এটি 15 লক্ষ টাকা এটির দাম হাঁকানো হয়েছিল, 12 লক্ষ টাকা দাম বলাও হয়েছিল ক্রেতাদের পক্ষ থেকে, কিন্তু গতকালকে থেকে আজকে পর্যন্ত এই গরুর জন্য আর কোনো কাস্টমার এখানে আসেনি এবং কেউ দামও বলেনি। শেষ পর্যন্ত এই গরুর যে মালিক তিনি এটি বলছেন যে 8 লক্ষ টাকা হলেও তিনি এটি ছেড়ে দিবেন, অর্থাৎ 4 লক্ষ টাকা কমিয়ে এটি 8 লক্ষ টাকায় বিক্রি করার জন্য এখন উন্মুখ হয়ে বসে আছেন। কারণ এটি যদি ফেরত যায় বাড়িতে তাহলে এটি অনেক বড় একটি লসের মুখে পড়বেন, কারণ এই গরুগুলো পালতে প্রতিদিন অনেক খরচ হচ্ছে। আমার পাশেই আরেকটি গরু রয়েছে, এটির কালার দেখলেই আপনি বুঝতে পাচ্ছেন যে এটি একটু ফরেন ভাব রয়েছে, অর্থাৎ এই কারণেই এই গরুটির নাম রাখা হয়েছে ইংরেজ। এই ইংরেজ গরুটিও কিন্তু বেশ বড় সড়ো। এই গরুটি বিক্রি করার জন্য কিন্তু এখানে অপেক্ষায় রয়েছেন বিশেষ করে ব্যাপারীরা, কিন্তু ক্রেতার সংখ্যা এতই কম, অর্থাৎ কেউ এখন পর্যন্ত এইগুলির দাম বলছেন না, যে কারণে অনেকটাই হতাশ এবং অনেকটা হতাশার মধ্যেই রয়েছেন এই গরুর যারা মালিক তারা। এছাড়া আমরা কিছুক্ষণ আগে এখানে আরো বেশ কিছু বড় বড় গরু দেখেছিলাম, তুফান, কালো বাহাদুর নামে। সেই গরুগুলো কিন্তু এখন এখানে নেই, কারণ সেগুলো বিক্রি হয়নি, অন্য হাটে নিয়ে যাওয়া হয়েছে যাতে সেখানে গেলে যাতে বিক্রি করা যায়। এই কারণে অর্থাৎ হাট বদল করে হলেও এই খামারিরা চাচ্ছেন গরুগুলো এই কোরবানির আগেই যাতে বিক্রি হয়ে যায়। তবে শেষ পর্যন্ত এগুলো আদৌ বিক্রি হবে কিনা সেটি নিয়ে কিন্তু অনেকটাই সন্দিহান রয়েছেন এই খামারিরা। তো এগুলো খুব কম দামে এখন বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। মুহিব, আপনাকে ধন্যবাদ।